হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো সুজির কেক। কেকটা কিন্তু বেশ মজার হয় আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো আর বেশি কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা আম নিয়েছি, আমটার চোচা ছাড়িয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য কিন্তু আমটাকে একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবে, আর আমের মধ্যে যেন কোনো রকম টক না থাকে। টক থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। আর আমের কালারটা যত সুন্দর হবে কেকের কালারটাও কিন্তু তত সুন্দর আসবে। এদিকে দেখো আমটা চোচা ছাড়িয়ে আমি দু সাইড থেকে কেটে ছোটো ছোটো টুকরোতে আমগুলোকে কেটে নিয়েছি। এবার এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সবগুলো আমের টুকরোকে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দেবো চিনি। চিনিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি গুঁড়ো চিনি দিতে চাও সেক্ষেত্রে কিন্তু পরে অ্যাড করবে, এখানে অ্যাড করার দরকার নেই। আমি যেহেতু নর্মাল চিনি দিয়েছি তাই এখানেই দিয়ে দিচ্ছি, তাতে করে এটাও পেস্ট হয়ে যাবে। আর এর সঙ্গেই আমি 3 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও আমি এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি এলাচের দানা। এলাচের দানাগুলো বের করে দিচ্ছি, নয়তো অনেক সময় এর চোচাগুলো থেকে যায়, তাই দানা বের করে দিয়েছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো। এদিকে দেখো ম্যাঙ্গো পিউরিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য বেশ বড় সাইজের একটা বাটি নিয়েছি, এর মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি। আমি কিন্তু এখানে নর্মাল সুজি নিয়েছি, তোমরা যদি মোটা দানার সুজি নাও সেক্ষেত্রে গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিতে পারো। সুজিটার মধ্যে এখানে আমি 1 কাপ জল নিয়েছি, পুরোটা কিন্তু একসঙ্গে অ্যাড করছি না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। যতটা লাগবে ততটা আমি এখানে অ্যাড করব। এখানে দেখো সুজিটা কিন্তু বেশ ঠিক হয়েছে। এর মধ্যে বাকি যে জলটা ছিল পুরোটাই আমি অ্যাড করে দিলাম। এখানে 1 কাপ সুজির জন্য আমার কিন্তু 1 কাপ জল লেগেছে। তোমাদের কিন্তু অল্প কম বেশি হতে পারে, সুজির দানার উপরে এটা ডিপেন্ড করবে। তো এটাকে ভালো করে মিশিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এদিকে ততক্ষণে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নেব। আর ড্রাই ফ্রুটস কিন্তু আমি যা যা দিচ্ছি তাই দিতে হবে বলে কোনো কথা নেই। তোমাদের কাছে অ্যাভেলেবেল যা যা থাকবে তাই দিতে পারো, অথবা তোমরা যদি চাও ড্রাই ফ্রুটস ছাড়াই করবে সেটাও কিন্তু করতে পারো। ড্রাই ফ্রুটস বাদ দিয়েও কেকটা তৈরি করে নিতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু কেকটা বেশ ভালো টেস্ট হয়। এদিকে সব ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি কিছু কাজু, কিছু পেস্তা, কিছু আলমন্ড আর এদিকে কিশমিশগুলোকে আমি হাফ করে কেটে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো অথবা এমনিও দিয়ে দিতে পারো। আর এখানে কয়েকটা আমি এপ্রিকটস নিয়েছিলাম, এগুলো ফ্রিজে রাখা ছিল, বেশ শক্ত হয়ে আছে, তো এগুলোকে ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি। আবারও বলছি তোমাদের কাছে যা যা অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে তোমরা করতে পারো, অথবা ড্রাই ফ্রুটস বাদ দিয়েও কিন্তু করতে পারবে, তাতে করেও কিন্তু কেকটা বেশ টেস্টি হয়। এদিকে আমি নিয়েছি বেশ বড় সাইজের একটা বাটারের টুকরো, এখানে প্রায় 2 চামচের মতো বাটার হবে। বাটারটাকে আমি হালকা আঁচে বসিয়ে এটাকে শুধুমাত্র মেল্ট করে নেব, গরম করার কোনো দরকার নেই, মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত গরম করব। এদিকে আমি একটা কেক মোল্ড নিয়েছি, আর এখানে আমি স্কোয়ার শেপে নিয়েছি, তোমরা যে কোনো শেপে নিতে পারো তোমাদের পছন্দ মতো। আর যদি কেক মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো বাটিতেও এটা করে নিতে পারো, তবে যদি সিলভার বা অ্যালুমিনিয়ামের বাটি হয় সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয়। মোল্ডটার মধ্যে আমি বাটার লাগিয়ে তার উপর থেকে বাটার পেপার লাগিয়ে দিয়েছি, তাতে করে কেকটা বেক হওয়ার পর বের করতে কিন্তু বেশ সুবিধা হবে। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে বাটার লাগিয়ে তার উপরে অল্প ময়দা গ্রিস করে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এদিকে আমি সুজিটা নিয়ে নিলাম, দেখো সুজিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো একটা চামচ দিয়ে খুব ভালো করে সুজিটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। দেখো জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমাদের জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এটাকে ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু দিয়েছি লবণ টেস্টের জন্য। যে কোনো মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে দেখবে টেস্টটা অনেক বেশি ভালো হয়। লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে মেল্ট করে রাখা বাটারটা পুরোটাই আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। বাটার দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু খুব ভালো হয় খেতে, খুব সহজে তৈরি হয়ে যায়। বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমের যে পিউরিটা করে রেখেছিলাম তার থেকে এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 5-6 চামচের মতো দিয়েছি, তোমরা পরিমাণ অনুযায়ী দেবে। যেহেতু ম্যাঙ্গো কেক বানাচ্ছি খুব বেশি কিন্তু এটা পাতলা করব না, পাতলা করলে কিন্তু কেকটা ভালো হবে না, ব্যাটারটা বেশ ঘন থাকবে, সেই হিসাবে পিউরিটা দিয়ে নেবে।
এর মধ্যে সামান্য অল্প আমি দিয়েছিলাম ইয়েলো ফুড কালার, যাতে করে দেখো কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু অপশনাল, তোমাদের কাছে যদি থাকে সেক্ষেত্রে দিতে পারো অথবা স্কিপ করতে পারো, এতে করে কালারটা বেশ সুন্দর হয়, তাই আমি সামান্য একটু দিয়েছিলাম। এর সঙ্গে 1 টিস্পুন পরিমাণ আমি দিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু এখানে একদমই প্রয়োজন নেই, বেকিং পাউডার 1 টিস্পুন পরিমাণ দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি ড্রাই ফ্রুটস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। পুরোটা কিন্তু দিলাম না, অল্প রেখে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কেকের ব্যাটারটা আমি কতটা ঘন করে তৈরি করেছি, এরকমভাবেই কিন্তু করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না। একটু ঠিক করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে, আর কেক মোল্ড আমি আগে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। পুরো ভর্তি করে কিন্তু ঢালবো না, হাফের থেকে একটু বেশি ব্যাটার ঢেলে এটাকে ট্যাপ করে নিচ্ছি কয়েকবার। এর উপর থেকে আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম আলাদা করে সেগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখো কেক ব্যাটার এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি বেক হওয়ার জন্য বসিয়ে দেব। আর আমি যেহেতু কড়াইতে বেক করব, কড়াইটা আমি আগের থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি একটা লোহার স্ট্যান্ড দিয়ে দেব। আর এরকম টাইপের স্ট্যান্ড কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে। তো স্ট্যান্ডটার উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট লো আঁচে বেক হতে দিচ্ছি। আর এদিকে অল্প ব্যাটার রয়ে গেছে, তো একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে ওর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে হালকা একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এটাকে লো আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5-6 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর ম্যাঙ্গো প্যানকেক এখানে রেডি হয়ে গেছে। এদিকে আমার প্রায় 45 মিনিটের মতন হয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, উপরটা দেখেই বোঝা যাচ্ছে। তথাপিও আমি একবার চেক করে নিচ্ছি। একটা টুথপিক মাঝখানে ঢুকিয়ে দিয়েছি, টুথপিকটা পুরো ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা একদম রেডি। কেকটাকে নামিয়ে আমি এরকম একটা নেট দিয়ে ঢেকে 2-2.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। কেকটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু আমি বাটার পেপার দিয়েছিলাম, খুব সহজেই কিন্তু মোল্ড থেকে বের হয়ে আসলো। এবার এই বাটার পেপারটাকে আমি আলাদা করে নিচ্ছি। আর কেকের দেখো পেছনটা কত সুন্দর জালি জালি হয়েছে, দেখে বুঝতে পারছো যে কেকটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। তো মাঝ বরাবর আমি কেটে নিলাম। একটা টুকরো নিয়ে এর সাইড থেকে পাতলা করে এরকম করে পিস করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ছোট বড় এবং পছন্দ মতো শেপে এটা কেটে নিতে পারো। এদিকে দেখো ম্যাঙ্গো সুজি কেক এখানে আমার একদম রেডি হয়ে গেছে। আমি কেটেও তোমাদের দেখিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো দেখতে। এভাবে করে তোমরা খুব সহজেই এই কেকটা ঘরে বানিয়ে নিতে পারবে। আর আমার এই ম্যাঙ্গো কেকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর এই ম্যাঙ্গো কেকটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।